وقنا عذاب النار. لك الحمد ما كان والبيان صغيرا. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وحبيبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا وحبيبنا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب. صدق الله العلي العظيم. আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে বিরত রেখে ওলামায়ে কেরামদের মজলিস, বিশেষ করে জাকিরিন শাকিরিন বান্দাদের মজলিসের মধ্যে ফিতনা ফাসাদের যুগে সিলেট আলিয়া মাদ্রাসার মাঠে 3 দিন ব্যাপী মাহফিলে তৃতীয় দিনের শেষ বৈঠকে আল্লাহ আমাদের কাছে বসার তৌফিক দান করলেন। শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। গত বছর স্বাভাবিকভাবে মাহফিল হয়েছিল, অনেকেই মাহফিলে ছিল, আজকে তারা আর দুনিয়াতে নাই। এরকম একটা দিন আসবে নিয়ম যে গতবার ধারাবাহিক মাহফিল চলবে, কিন্তু আপনি আমি আর থাকবো না। আর দুনিয়ার নিয়মটাই হলো এই, আসে আর যায়। আর এমন একটা ব্যাপার, একবার যদি কেউ রওনা করে যায় আর কোনোদিন ফেরত আসে। দুনিয়ার যে কোনো কাজের ভিতরে 5 বার করলে আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে 20 বার আশা আসে।
আপনারা একবার পরীক্ষা দিয়ে ফেল করলে পড়াশোনা করে আবার চেষ্টা করে পরীক্ষা দিলে পাস করার আশা আছে। কিন্তু একবার যদি কেউ কবরে জায়গা চলে আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা জিতবার আর আশা নাই। দুনিয়াদারদের থিওরি এবং ইসলামের থিওরি সম্পূর্ণ উল্টা। ইসলামের থিওরি গুলো এই, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, দৈনিক তোমরা যদি কমপক্ষে 20 বার মৌতের স্মরণ করতে পারো, জিকির করতে পারো, শহীদি দরজা পাইয়া দিনা হিসেবে জিনিস হয়ে যাবে। আর ইসলামের থিওরি হলো, আর দুনিয়াদারদের থিওরি হলো, মানুষের যেন মৃত্যুর কথা স্মরণ না আসে। এই জন্য দেখবেন তাদের সমস্ত প্ল্যান সব আনন্দ, সব সময় আনন্দ উল্লাসের ভিতরে লিপ্ত থাকা। হাজিরা কষ্ট করতে গেলে জীবনের ভিতরেও দেখবে সুন্দরী সুন্দরী মেয়েদেরকে খাদেমা হিসেবে নিযুক্ত করছে, কারণ তাদের দিকে নজর থাকবে মৌতের কত যেন স্মরণ না আসে। বিমানে উঠলে তো স্বাভাবিক মানুষের মৃত্যুর কথা একটু স্মরণ বেশি আসে, বাস অ্যাক্সিডেন্ট করলে বাঁচার সম্ভাবনা আছে, লঞ্চ ডুবে গেলে অনেক সময় মানুষ অনেক বাঁচে, বিমান অ্যাক্সিডেন্ট করলে তো মানুষ খুব কম বাঁচে। এই জন্য ওখানে স্মরণ একটু বেশি আছে, এর জন্য পদ্ধতি পরিবর্তন করে রাখছে। দুনিয়াদারদের থিওরি হলো মানুষ যদি মৃত্যুর কথা স্মরণ করে খেলার জন্য, আর ইসলামের থিওরি হলো যদি মানুষ বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করে এই নফস দুর্বল হয়, রূপ সবল। আমার আব্বাজান বলতেন, এ দুনিয়াদারকে বদলাই করে না, তোমরা মৃত্যুর কথা স্মরণ করেন, আমরা তো করি না। আসো তো তোমাদের সঙ্গে একটু বসে, তোমাদের এনার্জি কত বাড়ছে আর আমাদের কতই কমছে। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বলছিলেন, 10টা কারণে আমাদের দোয়া কবুল হয় না। এর ভিতরে একটা কারণ হলো এই, মাইয়েতকে আমরা গোসল করাইয়া, কাপড় পরাইয়া, জানাজা নামাজ পড়াইয়া, খাটের ভিতরে উঠাইয়া কবরে রেখে আসি। ওর থেকে আমরা কোনো উপদেশ গ্রহণ করি না, যেরকম একটা দিন আসবে যেদিন আমাকেও গোসল করাইয়া, কাপড় পরাইয়া, জানাজা নামাজ পড়াইয়া আমাকেও কবরে রাখবে। এক বাদশাহ পিসা হুজুরের কাছে মুরিদ হয়েছিল, হুজুর বাদশাকে খবর দিচ্ছে, বারবার দৈনিক 100 বার মৌতের জিকির করবা, স্মরণ করবা। বাদশাহ হুজুরের কথা সম্মানার্থে স্মরণ দিয়ে তাসবিহ গোটা তৈরি করে বিকেলে বসে বসে আর জিকির করে মৌত মৌত মৌত, কোন পরিবর্তন নেই। বাদশাহ একদিন বলতে, হুজুর আপনি তো আমাকে সবক দিলেন ঠিকই, পালন করি, কিন্তু আমার কোনো পরিবর্তন নেই। বাবা তুমি সবক আদায় করো, হুজুর আপনার কথা সম্মানার্থে আমি স্মরণ দিয়ে তাসবিহ গোটা তৈরি করছি, গোড়া বিকেলে বসে বসে 100 বার মৌত মৌত জিকির করি। হুজুর বলতেন, বাবা তোমাকে আমি যেভাবে মৌতের জিকির করতে বলছি ওইভাবে তোমার জিকির হয় না, ওইভাবে কিভাবে করতে হবে বলে আমি একদিন যাই হাতে হাতে শিখে দিয়ে আসলাম। হুজুর আসছে, বাচ্চা তো রাত সন্ধ্যা করে বসা। হুজুর বলতেছিলেন, বাবা যেখান থেকে বসা ওইটা কি বলে, হুজুর এটা রাত সিংহাসন, বলে ওখানে আমাকে একটু বসে দেওয়া যায়? হুজুর রাত সিংহাসনে কাউকে বসে দেওয়া যায়, যে বসবে সেই হবে, বলে আমার কোনো বসে দেওয়া যাবে না। তখন বাদশা বলতে, হুজুর আপনার তো হুজুর মানুষ, আপনার তো লোক লোক নাই, আপনাকে বসে দেওয়া নাকি পারে। এখন বাদশা উঠে হুজুরকে বসে, এখন হুজুর বলতে, বাবা আমি এখন বাদশা, হুজুর এখন আছে বাদশা, বলে আমি এখন যেই হুকুম করবো সেটাই হবে, বলে হুজুর সেটাই হবে।
উঠেই ডাকতে বলে হে জল্লা এদিকে আসো। জল্লার সামনে করে বাচ্চাকে বাঁধল পতন কত যেই কথা সেই সঙ্গে সঙ্গে বাংলার সঙ্গে সঙ্গে বাচ্চার শরীরের ভিতরে কম্পন উঠে করে ডাকতে ডাকতে বেরোতে ঘুরে তখন প্রচুর বলতে ছিলেন হে জল্লা বাচ্চাকে কানে কানে বলুন তার উপর থেকে আমি বোতলের হুকুম উঠে কানে কানে অনেক সময় বলে কিছুক্ষণ পর ঘুষে কিন্তু শরীরে কষ্ট যায় তখন হুজুর বলতে ছিলেন বাচ্চা আপনারা এগুলো করতে হইল কেন হুজুর আমি তো বাচ্চা আমি তো আইন জানি যখন আপনি জল্লাদকে দায়িত্ব বলছেন বান্ধব কঠোর করতে হবে তখন আমার ভিতরে বিশ্বাস হয়েছে এমন হয়ে গেছে আমি দুনিয়াতে আর নাই যখন দুনিয়াতে নাই এই শব্দ আমার ভিতরে পুরো বিশ্বাস এসে গেছে তারপর কি হয়েছে আমি নিজেই বলি তখন হুজুর বলছেন বাবা তোমাকে আমি দৈনিক যে 100 বার মৌতের জিকির করতে বলছি এই 100 বারের শুধুমাত্র একবার বলছি এই যে তোমাকে মৌতের জিকির করতে বলছি আসলে আমরা জানি দুনিয়াতে কেউ জানি কিন্তু এরপরেও আমাদের কার্যক্রম চালচল কথাবার্তায় বুঝায় না যে দুনিয়া একদিন খাইয়ে দেখে হবে বহু প্রতির কারে মাঝে দাওয়াত করছিল সবাই কিন্তু আসতে পারে নাই আবার তালাশ করে দেখবেন বহু দূর থেকে বহু কষ্ট থেকে আসে আমার অনেক ভাইকে মাঝে চলে আসে আমার মতন দাদাদার চলব নাই আমার আপনাদের মতন 30 সাহেব চলব নাই দাদাদান বলতেন আপনাদের বলতেন কোন আল্লাহর মধ্যে শহীদ কোনো দেবী মারা দিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থেকে বাড়ি বিদায় করে চলে যাবে তার আমল নামার মধ্যে কমপক্ষে 50 লক্ষ নেকি এর পঞ্চামত নীতি আমরা এখানে যারা আসছি নিজের যাদের করুন একমাত্র আল্লাহকে আদিবাসীর উদ্দেশ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামার ভিতরে লক্ষ লক্ষ নেকিও দান করবে এখন অনেকের মনে করতে হবে এত নেকি যদি বলে কথা ঠিক কিনা পাশাপাশি মনে রাখা লাগবে ব্যক্তি বিশেষ আবার নেকির কিন্তু পার্থক্য আছে কি বিশেষ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন আয়েশা আকাশের ভিতরে তারকাগুলো দেখো এত নেকি কি কারো আছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন তুমি আল্লাহর রাসূল ভালোবাসেন কিন্তু আপনাদের ভিতরে খেয়াল বুঝুন আপনার কথা বলবো হুজুর বললেন আয়েশা ওমরের নেকি কে ছিল আপনার কথা বলে নাই পরপরই হুজুর বলতেছেন আয়েশা আবু বকরের এক রাত্রের নেকি তাও এর চেয়ে অনেক এই রাত্রে দুবাই কাটাইতে আল্লাহ ওই রাত্রিদের নেকি এর চেয়ে অনেক আব্বাকার রহমাতুল্লাহ বলতেন মাহফিল বুঝলেন কিসের জন্য কিন্তু কথা একটা বলতে কারা মাহফিল তো বুঝের জন্য বলতে কারা বলেন তারা বাংলা বলবে আর যারা পড়ছে এরা কিন্তু বুঝবে মানুষের শোনাতে কি অনেকে আমার মনে করে মানুষের শোনাতে পড়ছে আবু জাহা কতরা আবু ও সাহেবা আবু জাহা এর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোন জবান থেকে দিনের দাওয়াত খবর করে বুঝছিল কিনা না ছিল বরং তো দুষ্টা বুঝছিল উল্টা বলে কথা ঠিক কিনা আপনাদের মতো বাবা বড় করে বুঝুন মানুষ কাকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন আল্লাহ বানি আদম আমি বুনিয়াদকে সর্বশ্রেষ্ঠ সম্মান হিসেবে তৈরি করছি কি বলবেন আমরা সবাই খুশি না কিন্তু দুনিয়া দিয়ে তাকাইলে দেখবে ওষুধ গাঁদা চাইতে আমাদের কিন্তু চাই চাই ওষুধ খাওয়া দাওয়ার চাইতে আছে না
আমাদের তো পশুর দুই বাচ্চা নাই, আমাদের তো পশুর রোগ ব্যাধি হয় না, আমাদের তো পশুর আরামাইশের দরকার নাই, আমাদের দরকার আছে। এরপর তাকাই দেখবেন জন্মগত ভাবে আল্লাহ পশুকে সবল করে তৈরি করছে, মানুষকে দুর্বল করে তৈরি করছে। তো তাকে আমরা মানুষ 100 বছর হায়াত পাওয়ার না, মানুষ খুব কম না, 100 বছর হায়াত পাওয়ার মানুষ খুব কম না। কিন্তু একটা গুই সাপ, কি সাপ? গুই সাপ পায় না, ওর হায়াত নাকি প্রায় 750 বছর। হায়াতের দিক থেকে মানুষ দুর্বল, পশু কি কথা পায় না। একটা আশ্রমিক নাকি হায়াত প্রায় 250 বছর। এই হায়াতের দিক থেকে মানুষ দুর্বল, পশু কি কথা পায় না। দেখবে আমরা মানুষ চোখের দৃষ্টির একটা সীমাবদ্ধতা, একটা জায়গা পর্যন্ত আমরা দেখি, এরপরে আর দেখি না। কিন্তু একটা সবুজের কাছে চোখের পাওয়া প্রায় 350 মাইল। ওই আকাশের মধ্যে সেখানে মাত্রা, ওদিকে ওই আকাশ, ক্যালকাটা, ভারত, টেকনাফ, তেতুলিয়া, বার্মা, এক নজরে দেখে। এখনকার সবুজ মাথা বেশি নাই, দেখা যায়, দেখা যায়। ওই দেশে বলে বিচার চিন্তা ঠিক মতো নাই, ওই দেশে বলে সবুজ খায় না। মুরব্বী দেখার শুনছি একটা মরক করে আছে, সবুজের নাম বন্ধ, অল্প সময়ের ব্যবধানে সবুজের শেখার এক নজরে কমপ্লেক্ট করেছে। চোখের পাওয়ারের দিক থেকে মানুষ দুর্বল, পশু কি? আমরা মানুষ আলোর ভিতরে চোখে দেখি, অন্ধকারে চোখে দেখি। এক ধরনের পশু আছে, পাখি আছে, এরা রাত্রে যখন থাকে দিনেও শুরু করে। আপনারা চোখের এই দৃষ্টিকোণ থেকে পশু সবল, মানুষ কি? এরপরে আছে জন্মগত অবস্থায় দেখে মানুষ সুন্দর পশু সবল। একটা মেয়ের পশুর মতো বাচ্চা পায়, বাচ্চা কিভাবে পালতে হইবে, কিভাবে সবাই হইবে, কিভাবে কোলে যেতে হইবে, এই জন্য ট্রেনিংয়ের জন্য মার কাছে লাগে, শাশুড়ির কাছে লাগে, দাদির কাছে লাগে, নানির কাছে লাগে। এইভাবে রবি, এইভাবে শোয়াবি, এইভাবে খাওয়াবি, ওরা শিখে। যখন নতুন বাচ্চা হয়, ছোট্ট বাচ্চা, দুধের মুখের ভিতরে বেরোতেও বাচ্চা বাইয়ে বাইয়ে পড়িয়ে দেয়। আর একটা গরুর বাচ্চা, ও হওয়ার পরেই এই দাঁড়াইছে কাজ করে করছে, আমার দাঁড়াইছে পড়ছে, এই দাঁড়াইয়া মায়ের চুল দেখায়, তারা শরীরে চলছে। এইবার বান্ধবের ভিতরে যদি সব করিয়া থাকে, খুব পাইয়া নরম করে চাপ খায়। মানুষ কি আত্মরক্ষার দিক থেকে পশু সবার বাংলা দুর্বল। বাংলাদেশ সরকার সৈনিকদের ট্রেনিং দিয়েছেন, 1 কোটি টাকা খরচ করে। এরপরে শত্রু যদি বিমান বুকিং করে, যত তাড়াতাড়ি রাখবে না পারে, এর তো শরীর যদি পশু হতে পারে। মুরগি বাচ্চা নিয়ে নামে না, আমি একদিন দাঁড়াই গেছি, মুরগি বাচ্চা করে নিয়ে মুরগি হাঁটতে হঠাৎ উপর থেকে একটা কারখানা দেখছি তুলে মুহূর্তের মধ্যে কোথায় পালাই, আল্লাহ কোথায় পালাই, মুহূর্তের পরে। এই যে তিনি পশু কি মানুষ, এই মানুষের কাছে 2-2.5 বছর 3 বছর বয়সে, তারপর সবাই পাহারা দেওয়ার পরে দুইয়ের জন্য উঠলে যে পানির ভিতরে পড়িয়ে মারা যায় না, যায় না। মুরগি বাচ্চা পানির ভিতরে পড়িয়ে মরতে পারে না, কিন্তু পশু সবল মানুষ। মানুষ সর্বশ্রেষ্ঠ সম্মানিত কেন হল? সব দিক থেকে দুর্বল, সবল কেন? চিন্তা করছে খালি খাইয়ে ওই আগের মধ্যে মরবে, গরু ছাগলের মতো এই চিন্তা করছে। আপনাদের আমাদের একটা উদাহরণ কি বুঝতেছে, মাথার গাছ করেন, মাথার গাছ আমরা দেশ করে মাথার গাছ,
মাথার কাছ দিয়ে একটা বিরাট আলমিরা তৈরি করছে, একটা মাথার কাছে আলমিরার দাম কত? 1000, 500, 1200। আর একটা মোবাইল আছে না, মোবাইলের দাম লক্ষ টাকা আছে, আছে না নাই? ওই আলমিরার তুলনায় মোবাইলে করবো একটু পাই না, কিন্তু ওটা তো দামি হলে কেন? মোবাইলের ভিতরে এমন এক পার্স আছে, এমন এক রাডার আছে, এমন এক শক্তি আছে, সেই শক্তির মাধ্যমে জনগণ কোনো ভিডিও পায়। এমনিকার কথা চলে আসছে, আমার দুনিয়ার যেগুলো তাদের সমস্ত কথা ওকে আছে, ওই ক্ষমতার ভিতরে আছে। যেটা বলে কথা ঠিক কিনা? ওই পার্সের কারণে তোর বললো, যেটা বলে কথা ঠিক কিনা? এই পার্স যদি দুনিয়া সব নষ্ট হয়ে যায়, লেখার মধ্যে ঘোষণা করে এক শর্ত দিয়ে কোনো কাজে লাগে না। এখন দাম কোনটা বেশি, যে আলবিজাটা না ওই মোবাইলটা? এখন এই মোবাইল লাইট দেওয়ার কোনো গতি নেই। আর ওই আলবিজাটা কিন্তু পুরল দিয়ে কাইছি, তারপর কিন্তু পুরল দিয়ে আগুন করে হস্তকারী ফাঁকরিয়ে খাওয়া যায়। বলে কথা ঠিক কিনা? মানুষ জানি কেন? প্রত্যেকটা মানুষের ভিতরে একটা পাপ আছে, রাবার। সেই পাপ সম্পর্কে আল্লাহ বলছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষের ভিতরে একটা গোস্তের টুকরা আছে। এই গোস্তের টুকরাটা যখন ভালো হয়ে যায়, ওই মানুষটা ফেরেশতার চেয়েও সম্মানিত। আর ওই গোস্তের টুকরাটা যখন খারাপ হয়, ওই মানুষটা কুত্তা শুয়ারের চেয়েও খারাপ। ঠিক না? সেই গোস্তের টুকরাটার নাম হইল কলব। তাই যাদের ভিতরে কলব আছে তারা বলে আর যেটা পশু রাখা, যেটা কলম নষ্ট হয়ে গেছে, প্রস্তুতি নষ্ট হয়ে গেছে, ওরা কিন্তু আমি প্রথমে বলছিলাম বুকের জন্য মানাবে। কিসের জন্য? বুকের কথা বল না, বুকের জন্য। যারা মানুষ তারা কিন্তু বুঝবে। আর সুরতে পশু বলবে ঠিক না? ঠিক। আমি আপনাদের সঙ্গে কোরআন শুরু আয়াত তেলাওয়াত করছি, ভূমিকা। যারা মানুষ তারা কিন্তু চিন্তা করবে, দুনিয়ার ভিতরে লক্ষ লক্ষ চিন্তা বই পুস্তক আসা নাই। কোন বই শুরুতে, কোন কিতাবের শুরুতে কোন লেখক কি লিখতে পারছে যে আমার কিতাবের বইতে কোনো ভুল নাই? দুনিয়ার ভিতরে একটাই কিতাব, সেই কিতাবের শুরুতে আল্লাহ বলছেন লা রাইবা ফীহি, এর ভিতরে কোনো ভুল সন্দেহ বলতে কিছু। যারা মানুষ তাদের টাকা এখন ধরা বলছে এত লক্ষ লক্ষ কিতাব বই পুস্তক দুনিয়াতে কোনো কিতাব কোনো বই লেখক লিখতে পারে নাই যে আমার কিতাবের বইতে কোনো ভুল নাই। বরং কি লেখে যদি আমার কিতাবের বইতে কোনো ভুল পান দয়া করে জানাবে, পরবর্তী সমাজ করে ভুল নাই। যারা মানুষ তারা কিন্তু চিন্তা করবে এই কোরআন কারীম একদিন 14 থেকে 1450 বছর আগে কোরআন কারীম নাযিল হয়েছে। যারা মানুষ তারা কিন্তু চিন্তা করবে সেই কোরআন কারীম নাযিল হয়েছে। ইতিহাসের ভাষায় এই যুগের বলা অন্ধকারের যুগ, অসভ্য। সেই যুগের বাচ্চার জ্ঞান্ত মেয়ে সন্তানকে গর্ভ হইয়া জ্ঞান্ত অবস্থায় ফালাইয়া চাপা মাটি দিয়ে মারিয়ে এই অন্ধকারের যুগের কোরআনের নাযিল যদি কারো করে তারা মানুষ তারা কিন্তু চিন্তা করবে আল্লাহ রাসূলুল্লাহ আল্লাহ ইতিহাসটি যারা মানুষ তারা কিন্তু চিন্তা করবে আল্লাহ মায়ের একটা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তার আব্বাকে দুনিয়া থেকে নিয়ে গেছে। দুনিয়াতে আসার পর বছর 6 বছর আল্লাহ তার আম্মাকে নিয়ে গেছে। কোনো 6 বছরের বাচ্চা বা তারা মা দুনিয়ার কোনো শিক্ষকের কাছে আল্লাহ পড়ার কোনো সুযোগ পাই নাই। এই জন্য দুনিয়ার দিচ্ছে
উন্নি, এই উন্নি আল্লাহ সামনে করে ছোট ছোটি করিয়া 30 পারা কোরআনুল কারীম নাযিল হয়েছে। যারা মানুষ তারা চিন্তা করবে যে উন্নি আল্লাহ হাবিবের উপরে 30 পারা কোরআনুল কারীম নাযিল হইল, যুগটা ছিল কমপক্ষে অসভ্য যুগ, সেই কালামের শুরুতে আল্লাহ বলছেন ভুল নাই। আরবের কাজের আরবি ভাষা ছিল, তারা কি তখন কোরআনুল কারীমকে ভুল বের করতে পারছিল? এই যারা মানুষ তারা একটু চিন্তা করবে 1400-1450 বছরের ভিতরে কোরআনুল কারীম এর উল্টা এর বিরোধিতা সরকার কোটি কোটি মানুষ নাস্তিক বেঈমান সবাই যায় নাই, কথাটা ভাঙা এখন বর্তমানে নাই। আচ্ছা, বৈজ্ঞানিকরা এত কিছু আবিষ্কার করলো, মানুষ মঙ্গল গ্রহে পর্যন্ত গেল, চন্দ্রের দেশে পর্যন্ত গেল, এই দেশে বসে কথা বলে অন্য দেশের ছবি সহ দেখা যায়, কথা বলা যায়। মানুষ এমন কিছু আবিষ্কার করলো, বিমান আকাশের ভিতরে করতেছে, কত আবিষ্কার শেষ হয়। কিন্তু কোরআনের মধ্যে এখনো চ্যালেঞ্জের আয়াত আছে না নাই? আমার ভগবান বলতে ওই রাস্তাকে দরকার, ও মুসলমান সন্তানরা দুনিয়া ঘুরে নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহ মানো না, সুন্নাত তরিকে চলো না। আমি সেই বাবাদেরকে অনুরোধ করতেছি, বাবা বাবাদের সঙ্গে আমাদের অনুরোধ করি, তোমরা সবাই একাত্রিত হইয়া কোরআনুল কারীমের ভিতরে এত যদি একটা ভুল বের করতে পারো, আমরাও নামাজ পড়ব, আমরাও রোজা রাখবো না, আমরা সুন্নাত তরিকে চলবো না, আমরা মানবো না, আমরা আমাদের স্ত্রীকে সামনে রাস্তায় ছেড়ে দেবো, আমরা হারাম প্রমিসকে খাবো না, চলবো না। কিন্তু ভারতীয় চিন্তা ভাবনা করে দেখছি কোরআনুল কারীম কিন্তু সবকিছু। ঠিক কিনা? এখানে মাহফিলে যে বাবা আছে, আপনাদের কেমন আপনার বললাম, এখানে আপনাদের শুধু আপনারাই আমার দুনিয়া সমস্ত সবাই একাত্রে যে পাল্লা কোরআন কারীম এখন একটা ভুল বের করে দেখাও, যদি দেখাইতে পারো আমাদের আর বড় বড় থাকবে। যদি বলে মনে করছেন নাস্তিক বেঈমান বদমাইশ পুরোপুরি চেষ্টা করে নেই, হ্যাঁ ওরা চেষ্টা করছে, চেষ্টা করতে করতে আরবি করে এমন দক্ষতা তারা অর্জন করছে, আরবি ভাষা ঠিক করার জন্য আল কামু আল মন্ত্রে বড় বড় লোহা, এ কিন্তু লেখক খ্রিস্টানরা আরবি ভাষার উপরে এত বড় দক্ষতা অর্জন করছে, কিন্তু কোরআন কারীমে ভুল বের করতে এখন আপনাদের বলতেন বাবা দুধের জন্য কথা ঠিক না। বর্তমানে বাংলাদেশের প্রায় সরকারের 93% না, এই দেশের ভিতরে মুসলমানদের ভিতরে দলের মতের কোন অভাব নাই। কথা ঠিক না? ঠিক একজন আরেকজনকে মধ্যে দেখতেই পারে না। আমরা আমাদের জিজ্ঞাসা করবো, আমরা মুসলমান দাবি করছি, আমাদের সবাই বলে না, এক বলে না, ভিন্ন কথা বলিয়ে আমাদের কোরআন একটা ভিন্ন, আল্লাহ একটা ভিন্ন, নবী একটা ভিন্ন, সব আমাদের এক, আমাদের ভিতরে পৃথক করলো তিনটের বিষয় আপনারা নাই। ইয়াহুদি নাসারা খ্রিস্টান ইসলাম বিদ্বেষী চক্র, এরা কিন্তু বলছে না মুসলমানদের ভিতরে ডিভাইডেড তৈরি করে বল তৈরি করে মুসলমানদের শক্তি ধ্বংস করার জন্য, ইমান ধ্বংস করার জন্য বিভিন্ন প্রক্রিয়া আফ্রিকা তাম দুনিয়াময় কাজ করছে। বাংলাদেশের একটা জটিল লন্ডন বেড়াইতে বলি, লন্ডনের বন্ধু করে ঘুরিয়ে আসে, এমন সেখানে গিয়ে দেখে বিরাট আমি বললাম না সরকার কোরআন হাদিস করার পর তারা আশেপাশে নামাজ পড়ার পরে দুই বন্ধু যখন থাকতেছিল লন্ডনের বন্ধু পরে কেন আমরা তাদের ভিতরে নামাজ পড়তে সব খ্রিস্টান দেখতে তো মনে হয় সব কাটি যায় খ্রিস্টান
তোমরা এই মিশন চালু করতে মেধাবী মেধাবী ছেলেদের বাইকে বাইকা কোরআনের পাঠা শিখেয়া মাইক্রোফোন হাই ডেফিনেশন আছে যেগুলো সাধারণ মুসলমান বুঝবে না তাদের ভিতরে বুঝাইয়া দল তৈরি করে কিনা মঞ্চ করার জন্য এই প্রক্রিয়া তারা চালু করছে। এই বাংলাদেশে আসছে পেপার একটা করে রয়েছে ইনকাম প্রক্রিয়া তারা একটা খুশি অনেকে করছেন কিনে থাকে বাংলাদেশিদের ক্যান্টনমেন্ট মসজিদ ইমাম ধরা বলছিল সমস্ত পাবে ধরা বলছে হিন্দু বাংলাদেশে মুসলিমদের মনে আছে আজকে ফজরে শেষ ধরা বলছে কি হিন্দু আলেমিয়া ভারতের বয়ের দেশে আর এই আমি তো বললাম পুরোপুরি শাড়ি পুরোপুরি শোনা যায় জি কি হলো এরা ভিডিওতে বাড়িয়ে করে বাসের জন্য বলতো কিছু দেখতে পারতেছে না এরকম হবে ভিডিও তো স্লো হয়ে বাজে নাকি নেটে তো স্লো হয়ে বাজে এটার জন্য হয়তো তারা প্রবলেম করছে আমাকে মাফ করে আমি পরিচয় দিচ্ছি আমার বাড়ি ফিরিচ্ছি আসলে আমার বাড়ি হলো আমি হলেন এখন আমাকে এখানে পাঠানো ছিল শুধুমাত্র মধ্যে আছে আর বাস্তবায়ন কোন পরিকল্পনা তাদের আছে এই রিপোর্টটা পাঠানোর জন্য আমি 10 বছর মধ্যে দেখাচ্ছি না আমি রিপোর্ট করে পাঠাইছি যে এরা শুধু পরম বছরের মধ্যে আছে বাস্তবায়ন কোন পরিকল্পনা তাদের নাই ওখান থেকে বাইক থেকে ফাইসে রিপোর্ট বেড়ে গেছে যখন বলছে রিপোর্ট ঠিক আছে শুধু এখন আমার কাজ শেষ আমি রওনা করলাম আমার ভিতরে যে করার আমার সব শেষ আমার করিয়া এই বাংলাদেশের ভিতরে দেড়শোর মতো ওই প্রেসিডেন্টে আলেম হিসেবে দায়িত্ব দিতে বাংলাদেশে এরকম প্রক্রিয়ায় মুসলমানদের ইমান ধ্বংস করার জন্য মুসলমানদের দল তৈরি করিয়া শক্তি ধ্বংস করার জন্য কাজ করছে বাংলাদেশও জনগণ হিসেবে ঠিক আর মুসলমানদের ভিতরে যে একটা দল এটা কিন্তু হবেও আশ্চর্য অনেকের ভিতরে প্রবেশ করে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14 থেকে 14.5 বছর আগে সাহাবায়ে কেরামদের সংবাদ পরিবর্তনে আমার সাহাবারা আমার আগের মুসলিমদের দল থেকে ভাগ করতে কয়টা আমার উম্মতের ভিতরে দলগুলি তেহত করতে কয়টা মুসলিম কথা বলে এরা কিন্তু এই তেহত্তর জগমুক্ত না আল্লাহ হবে হিন্দু খ্রিস্টান এরা কিন্তু তেহত্তর জগমুক্ত না এর ভিতরে আমরা বলছে 72 বলেন আপনার মন্ত্রের ভিতরে এরকম দল হয় এর ভিতরে আপনার দল করে সম্মান করে একটা দল যদি কোন দলটা নিয়ে তার পরিচয় আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পরিষ্কার পরিচয় দিতে মা আলাইহি ওয়া আসহাবিহি সবাই বলেন সুবহানাল্লাহ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
যেই পথ, যেই মত, যেই নীতি, যেই আদর্শ, যেই সুরাত, যেই সিরাত, সেই আকিদার উপরে আছি, এখন পর্যন্ত যেই দলটা, যেই লোকটা এই নিয়মের উপরে তাইকে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাবে, ওই দলটা বলো তাই নাজাত পাই আমার জান্নাতে যাবে। দেশে কারা চাইলে পরিচয় খাইছে কথা বলে যারা দেশে চাইছে কার এখন আপনার আমল সাহায্য আমল নিয়ে যদি সাহায্য আমল আপনার আমল দিলে না বললে বর্তমানে একদল ভাই নাম হচ্ছে ইসলাম, নাম কি এরা একবার প্রোগ্রাম ছিল নারীর নেতৃত্ব হারাম সমস্ত গুণার ভুল হল দুনিয়ার এই দুনিয়ার এমপির লোভে, মন্ত্রিত্বের লোভে, সম্পদের লোভে, সম্মানের লোভে একদম ঘুরিয়া ঘুরিয়া নারীর আসলের তলে তলিয়া আসল করছে। জিজ্ঞাসা করি হারাম হারাম কি বলে? হারাম কোনদিন হারাম হতে পারে? দুনিয়া উল্টে পেতে পারে, হারাম কোনদিন হালাল হবে না। ঠিক আছে, ঠিক বর্তমানে আরেকটা বলতে গেছি অমুকে বড় আলেন না এ বোঝে না, অমুকে বড় আলেন না এ বোঝে না। আমি বাবা তাকে জিজ্ঞাসা করি বড় আলেন তো শরীরে দলিল, আচ্ছা বড় আলেন তো শরীরে দলিল কথা আমাদের ইংলিশ শয়তানের নাম শুনছে ওই ইংলিশ কিন্তু বড় আলেন আছে আপনাকে বড় লাগবে মাওলানা ইংলিশ শরীয়তের দলিল হইত বাংলাদেশের যে সর্বোচ্চ বাংলা কষ্ট করছে এক হিন্দু গিরিশ চন্দ্র সেন আমার তাকে বলা লাগবে না মাওলানা গিরিশ চন্দ্র সেন বুঝলেন না বড় আলেম শরীয়তের দলিল হইত বাচ্চা আকবরের সময় খাবো ওই সময় বড় আলেম ছিল বিনার লোকটা ভোট দিয়ে পুরাণকারীকে তাফসীর করছে লোকটা খুব বিশাল কিন্তু দুনিয়ার মহাপতি ঘুরিয়ে দিকে দিকে বাচ্চার কাপড়ের পক্ষে দিকে এলেন পক্ষে শত্রু ঠিক আছে বাচ্চা তার পক্ষে দিকে দেখছেন ওদের তার রাজা দেখি লোকের উপর আমরা কোনো ইয়া নাই পাশে একটা দিকে একটা পক্ষে পক্ষে আল্লাহ শুদ্ধ যা আল্লাহ কুরবান নাসার ইন্নাল বাতিলা কানা জাহান্নাম কথা তোমাকে বুঝিয়ে দিই এমন এক সময় বলা ছিল বাসা আকবরে দিয়ে তিন দিন সব পাইয়ে তুলেছে আর মুগলরা বিভিন্ন আমাদের বৈঠক পাশেই কত অবস্থান রেখেছে বড় আলেম শরীয়তের দলিল আর तमाम दुनिया के लोगों ने बहुत बढ़िया तस्वीर बोली अल्लाह को अपना तो सुनना है लगता है अल्लाह को मुकुल का कापड़ থাকে ওয়াল্লাহ বান্দা নবী কিন্তু শেষ নবী নবী আর আসবে না আর আল্লাহর হুকুম কথা করো আর নবী হবে না ঠিক না কোটি কোটি সুন্দর করে একটা পর্বের সমান হবে মানে লক্ষ লক্ষ কোটি কোটি সুন্দর যদি একটা শুরু করা হয় আল্লাহ হুকুম কথা করো একটা পর্বের সমান ঠিক বর্তমানে বলছিলাম ইসলাম বাহিনীতে নাম জানি
ওরা সাহাবায়ে কেরামের সমালোচনা বিশেষ করে দুই সাহাবা, একজন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আর একজন উসমান রাদিয়াল্লাহু আনহু। জোরে কান বলুন। আমি আপনাদের জিজ্ঞেস করি, তোমরা আপনাদের নামাজ নামাজ পড়ি, আমাদের ভুল করি, আর আপনারা ভুল দিতে থাকলে আল্লাহ তো বড় বড় সম্পদ হচ্ছে। ওদের কাজের কথা তার উদ্দেশ্য আছে, কিন্তু তার সামনে জ্ঞান আছে, সমাজের উদ্দেশ্য নাই। আর তার সাথে ইসলামের নাম দিয়ে সাহাবায়ে কেরামদের সমালোচনা করে, এতে ইসলামের কোনো উপকার আছে? বলের উপকার আছে? সমালোচনা করবে কেন? ইসলামের উপকার নাই, বলের উপকার তাই সমালোচনা করবে উদ্দেশ্য আছে না ভাই? বিশেষ করে দুই সাহাবা, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আর উসমান রাদিয়াল্লাহু আনহু, এই দুইজন কে, তার পরিচয় কি? আল্লাহ হাবিবের কোনো ওহী আসে, আর আমির মুআবিয়া রাদিয়াল্লাহু ওহী আসে কাফের লোক, প্রয়োজনীয় দোয়া। আর একজনকে উসমান রাদিয়াল্লাহু আনহু কোরআনকে বিক্ষিপ্ত করেছে, উসমান রাদিয়াল্লাহু আনহু কোরআনকে জমা করেছে। কোরআন চাইলে দুই করে দুই সাহাবা, বলে কথা ঠিক কিনা? এদের সমালোচনা করার উদ্দেশ্য আছে না নাই? এরপরে আছে সমালোচনা করে কি থেকে তা জানেন? বর্তমানে ইসলামের নামে কিছু ইতিহাস আছে, ইসলামের নামে সেই ইতিহাসগুলো লেখক হলো খ্রিস্টানরা। বলে বল কারা? আমি আপনাদের জিজ্ঞাসা করি, তারা আওয়ামী লীগ করি, তাদের কাউকে শেখ মুজিবুর রহমানের ইতিহাস লিখতে দেওয়া হয়, ইতিহাসটা ভালো করে খারাপ। আর আওয়ামী লীগ বিদ্বেষী, তাদের কাউকে শেখ মুজিবুর রহমানের ইতিহাস লিখতে দেওয়া হয়, ভালো করে খারাপ। একই ব্যক্তির ইতিহাস দুই মহাপুরুষ দেখার কারণে সম্পূর্ণ উল্টা। খ্রিস্টান এরা কি ইসলামের বন্ধু নষ্ট করল? এরা একটা ইসলামের ইতিহাস, ইতিহাসটা কেমন হয়েছে? সাহাবায়ে কেরামের ইতিহাস হাদিসে নাই না? এই তোমরা ইসলামের নাম, তোমরা তো আল্লাহ হাবিবের ইতিহাস, সাহাবায়ে কেরামের ইতিহাস বলো হাদিস থেকে, খ্রিস্টানদের দেখা ইতিহাস থেকে তোমরা আলোচনা কেন করো? আমরা কি বলবো নাকি তোমরা খ্রিস্টানদের দলভুক্ত নাকি? আমার সাহাবায়ে কেরামদের ব্যাপারে সতর্ক, যারা সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করলাম, তারা করে গেছে রাসূলকে। এখানে আল্লাহ হাদিস কোনো সাহাবী মানতে এরপরে আসে আল্লাহ বলছেন, যারা আমি রাসূলকে মহব্বত করতে পারবা, সাহাবায়ে কেরামকে মহব্বত করতে পারবা, আমি রাসূলকে মহব্বত করতে পারবো, ঠিক আছে? আর যারা খারাপ জানলাম, আমি রাসূলকে খারাপ জানলাম। আর তারা যখন মহব্বত করতে পারবে, তারা মাইয়া কি জান্নাত, তারা আমার সঙ্গে ভেসে চলবা। ঠিক না? ঠিক। এরপরে আছে আমি সমুদ্রের ভিতরে চালায়, সমুদ্রের ভিতরে পথ খুলে যায়, তখন তারকা দেখে পথ প্রত্যেকটা সাহাবী সম্পর্কে বলছেন কান্না প্রচুর। আমার প্রত্যেকটা সাহাবী এক একটা নক্ষত্র। এখানে আমরা হিন্দুদের প্রত্যেকটা সাহাবী সম্পর্কে বলছেন, আল্লাহ বলছেন প্রত্যেকটা সাহাবী এক এক নক্ষত্র বলছেন। তোমরা যখন ইসলামের রাস্তা, হিংসের রাস্তা হারাইয়া ফেলবে, আমার নতুন এক সাহাবী তোমরা অনুসরণ করবে, তোমরা পথ পাইয়া নাজাত পাইয়া জান্নাত। ঠিক না? ঠিক। আল্লাহ সাহাবী ভাবতেছে সবাই 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 কথা কর, এই আল্লাহর বান্দারা ও নামতে ইসলাম বাবা খুব সতর্ক হয়েছে। আল্লাহর বান্দারা আল্লাহ, এখানে কিন্তু একটা চিন্তার বিষয়। আল্লাহ প্রত্যেকটা সাহাবী সম্পর্কে বলছেন, আর ওসমান রাদিয়াল্লাহু আনহু কে সর্বনাশ, যার উপাধি হল সিন্নুরাইন।
আল্লাহ তার এক মেয়েকে বিপদ ছিল, তিনি ইন্তেকালের পরে আল্লাহ আর এক মেয়েকে বিপদ দিচ্ছে। এই উসমান কে বললো কে জানো? আল্লাহ একসঙ্গে যে 10 জন সাহাবার কথা ভেসে শোষণ করতেছে, তাদেরকে আসলে নমস্কার এর ভিতরে একজন হলো ওসমান বলে দিয়ে এই ওসমান বলে কে তা জানো? আল্লাহ তার সম্পর্কে বলছিলেন দেশের পূর্বের করতে গেলে সাথে থাকবে, সঙ্গে থাকবে, দোস্ত থাকবে, জান্নাতি ওসমান আমার সঙ্গে বলে সে বলে আবার এরপরে আসে যারা আওয়ামী লীগ করে, তাদের নেতারা যদি অন্যায় করে, আওয়ামী লীগের লোকেরা কি মাইক নিয়ে রাস্তায় প্রচার করে যে দাঁড়িয়ে কে কোথায় আছেন শোনেন, আমার নেতায় কি অন্যায় করছে শোনেন শোনেন। এটা কি আওয়ামী লীগের লোক? এটা আওয়ামী লীগের বিরোধী লোক না? যারা বিএনপি করে তাদের নেতারা যদি অন্যায় করে, বিএনপি লোকেরা রাস্তায় রাস্তায় ঘোষণা করবে না, ওদের রেখে রাখবে কথা আমাদের মুরব্বী কথা বলে ধরিয়ে নেয়, তারা ভুল করছে। আমাদের দায়িত্ব কি প্রচার করে না রেখে রাখা? প্রচার করে ইসলামের নামে বাপের কি করে? আব্বা করে না? আব্বা ঘুমেই গেছে, ঘুমের ঘরের ভিতরে রঙিন করে যাইতে পারে না, পারে না। এখন ছেলে ঢুকে থাকে বাপের রঙিন করে এখন পোলা এমন পোলা পোলা বাহিরে ঘোষণা করে আপনারা কি কোথায় আসেন, জলদি আসেন না। আরে তাই খেজা আমার আব্বাকে মেলেন করিয়ে ঘুমা পোলাটা কেমন এমন না এসে বড় বেয়াদব হইতে পারে। আদম আলাইহিসসালামের কাজ কি? কেউ যেন দেখে না, ও আমাদের ইসলাম সাহাবা কেরাম আমাদের মুরব্বী শরীয়ত তোমার কাছে ভুল করছে। আমাদের দায়িত্ব কি? দায়িত্ব রাখা প্রকাশ করা। প্রকাশ করবে কারা? না কারা কারা ইসলামের নামে মনে করছেন আটটা ধরে খেয়ে একদম বর্তমানে আবার বাবার দল করছে কথা বলছে। আমি একটু বাবার দিয়েছি, এরা বাবার দল বলছে বাসের ভিতরে মাইক থেকে এরকম বলতেছে আমার বাবা মায়ের মাঝি আমার কিসের ভয় বুঝবে আমার বাবার মাঝি আমি লোকের মধ্যেই আছি, আমার কিসের চিন্তা? আমার বাবা মাকে বলতে চালাকে ভেসে পৌঁছিয়ে দেবে। বাবা এবার ফল না করিয়ে মরছে, এটা করে মরছে। আপনার কথা একটু রাখবেন না, আগেই বলছে ভুলে ধরে আর ভুলটাকে সংশোধন করছে কথা ঠিক না? ঠিক আল্লাহ বলছে হাদিসের ভিতরে যার উপরে বস সরল হয়েছে না করে যদি মরে ওরে এখন ওইও মরবো না না ওইও মরবো আমি বলছি কথা কথাগুলো মুসলমানই মরতে পারে। তোমরা তো তোমার সম্মান না, তোমার দেশের ন্যায় কোন সম্মান বাবার দরবারে শুনছি হিন্দু বলে আবার বড় বড় যে ধর্মে আছে ওই ধর্মের তারা শান্তি তোমার এই সকলে কেউ মুসলমান আছে। আল্লাহ কি বলছেন? আমার কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম ইসলাম। বলছে যদি কেউ বলে অন্য ধর্ম থেকে আমরা সামনে দিলে সে কোরআনকে মানছে, তাহলে যে কোরআন সে মাননা হে মুসলমান আছে মুসলমান
বেরিয়েছে এই বর্তমানে যে বাবা তাদের মধ্যে দাঁড়িয়ে ঠিক আছে হ্যাঁ খুশি জানতো না আমি ওর কথা জিজ্ঞেস আল্লাহ সাল্লাল্লাহু দাঁড়িয়ে ছিল খুলে কথা ছিল আল্লাহ দাঁড়িয়ে বলে কি বলছেন পুরো লেখা তোমার দাঁড়িয়ে লম্বা একজন সাহাবী করতে পারবেন এক মুসলিম উপর দাঁড়িয়ে রাস্তা কমাইছে ওই নামটা ইসলাম ওরা তোমার করে 40-50 যদি দাঁড়িয়ে দেখা যায় তাহলে দাঁড়িয়ে করে পথ আনা এই কথা বললে নবী আর একজন আমার আশা রাখবে এটা বন্ধ করেন না কেন তাই আল্লাহ হাবিবে দাঁড়িয়ে এটা বন্ধ করেন না বন্ধ করেন বাবার চেহারা থাকে আল্লাহ হাবিবের চেহারা ও আল্লাহর বান্দারা আল্লাহ হাবিবের চেহারা যদি সাহাবাদের চেহারা যদি পিলিয়ে যদি মিলিয়ে থাকে বাবা এই নাইটা শুরু করতে পার যদি কারণ বলে আর একদম বর্তমানে পাইছে পিলের সামনে থেকে আপন করে আমরা সেদিন বলে কম আর অধিক বেশি আমার পিলের সামনে মাথা হবে কিন্তু নাম শুনলে করতে পারি আমার সামনে শেষ না দেয় আমি ওর বাবাকে জিজ্ঞেস করি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতে বড় কি বলি বউ শুধু কেউ দিতে পারবে সাহাবা কারণে আল্লাহ হাবিবের হাতে করছে মাথা করছে চিন্তা করছে আল্লাহ বাংলা কথা বোঝেন না আল্লাহ হাবিবের সামনে যদি হাত ধরে মাথা চিন্তা করা না যায় এমন কোন পিঠে জ্বালাইল যেই পীরের সঙ্গে হাত করা যাইবে মাথা করা যাইবে চিন্তা করা যাইবে যাইবে এটা করবে ওরা বসবে বর্তমানে একটা বেরিয়েছে মালদার বুঝা বুঝা এই বাংলাদেশ মাজারে মান্যত করে আবার মাজার দিয়ে হাজির করে আবার মানুষ মিলে মাজার দিয়ে শেষ দেয় আল্লাহর কাছে বড় বড় করে নাই শুয়েছে মদিনেশ্বরের অভাব মদিনেশ্বরী দুনিয়া থেকে আল্লাহ দিতেছে মদিনেশ্বর যায় না আচ্ছা আল্লাহ ভাইকে হাজির করা যায় মাথা করা যায় সেটা করা যায় মানুষ করা যায় আল্লাহ হাবিবের যদি হাত ধরে মাথা সেটা মানুষ করা না যায় এমন কোন দিকে জানাই যেই পীরের কবরের সামনে যাই হাত ধরে মাথা চিন্তা করা যাইবে যেটা করবে ওটা মুসলিম একদম বর্তমানে আমার বাড়িতে নাম আছে আহলে হাদিস আমি জিজ্ঞেস করি এটা করে নামাইতে পারি তাহলে আলাদার বাইরে আহলে কোরআন আহলে হাদিস আহলে কোরআন এরা বলে ইমাম মানে না এরা কি মানে না আমি জিজ্ঞেস করি আহলে হাদিস দিয়ে তো ভাইসা করে দেখলাম এটা দিকে ভাইয়া আপনার কতলক্ষ হাদিস মুখস্থ আছে লসান করতে পারবো তাহলে যে হাদিস জানে না সে আহলে হাদিস হইল কিভাবে কত একটা মিথ্যে কথা সে হাদিস জানে না সে কিভাবে আহলে হাদিস হইল তাহলে তুমি যে এই নিয়মে চলতেছে যে করে একজনের কাছে শিক্ষা চলছে কথা কথা যার থেকে শিক্ষা চলতেছে তাকে সে ইমাম মানে নাই কথা বল না ও তাকে ইমাম মানলে দোষ নাই আর আমরা ইমাম মানলে দোষ হ্যাঁ তোমরা তাদের ইমাম মানছো বাবা তারা কত লক্ষ হাদিস মুখস্থ আছে তাদের আর আমরা যাকে ইমাম মানছি ইমাম আহমদ হানিফ রাহমাতুল্লাহ আলাইহি তারপরে 6 থেকে 7 লক্ষ হাদিস তার শুধু জানাইছি তোমাদের ইমামের অবস্থান কি আর আমাদের ইমামের অবস্থান কি আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের পরিচয় দিয়েছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা নিশ্চয়ই উলামায়ে কেরাম
আমাদেরকে আল্লাহকে ভয় করে। কে বলছে? আল্লাহ বলছে যে নিশ্চিত উলামায়ে কেরাম আমাকে ভয় করে। আল্লাহ মধ্যে কেমন ভয় আল্লাহ ছিল ইতিহাস করতে দেখবে 40 বছর পর্যন্ত এশার কবিরিয়া ফজরের নামাজ আদায় করছে। এই অর্থ 40 বছর পর্যন্ত বিছানায় পিঠ লাগায় এত আমল ছিল। আল্লাহর ভয় লাগতে কেমন ছিল? একদিন আমাদের দেখেছেন তার মাথার ভিতরে কলসি ভরা পানি। কি ভরা? একটা লোক বলছিল কথা, বড় বাবা কিন্তু সময় লাগবে এই জমিনের মালিক আমি আবু হানিফা তাকে নিয়েছি কলসি নিচে রাখবে কি হইবে? কলসির তলিতে আমার ভিজা, কলসির তলিটা কি এই ভিজা কলসি যদি আমি এই মাটি উপরে রাখি, যদি এই জমিনের কিছু মাটি আমার কলসির ভবিষ্যতে চলে যায় আর তাই আমাদের ময়দান আমার মাওলানা জিজ্ঞেস করে আবু হানিফা তুমি অমুকের জমিনের মাটি না বুঝে কেন নিয়ে আসো? উত্তর দাও। তখন আমি উত্তর দেবো এই জন্য আমি রাখলাম। এটাই কিন্তু মাসালা দিচ্ছে ইলেকট্রিক ব্যবহার করার জন্য যে পরিমাণ মাটি আমাদের জমি থেকে নেওয়া যায় কিন্তু না যায় তিনিই বলছেন। কিন্তু তাকে তিনি প্রসেস করছেন কারণ কি? হাসানাতুল আবরারে সাইয়্যাতুল মুকাররাবিন। নেককারদের দেখুন মুকাররাবিন বন্ধুদের জন্য ওইটা কোথা চলে বলেন কথা ঠিক না বেঠি? এই জন্য বাবাদেরকে বলবো বসেন বসেন নেককারদের দেখি মুকাররাবিন বন্ধুদের জন্য কি ওইটা কি সুরা চলে বলেন কথা ঠিক না বেঠি? আবু হানিফা রাহমাতুল্লাহ যদি আল্লাহর ভয় কেমন ছিল? আল্লাহু আকবার। এই দেখতে তাকে জিজ্ঞেস করলে তার ভিতরে আল্লাহর ভয় কেমন ছিল? একদিন নামাজ পড়তেছে তাহাজ্জুদের নামাজ, আয়াত সামনে আসলো আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। কিয়ামতের ময়দানে আমার মাওলানা যখন ঘোষণা করবেন হে মুসলিমের দলেরা, হে নাফরমানের দলেরা, তোমরা আজকে আমার বন্ধু-বান্ধবদেরকে পৃথক করেছ। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এমন ভয় এসে গেল যে মাবুদ গো, কিয়ামতের ময়দানে ওই দিন যদি আমি আবু হানিফার নাফরমানের কাতারে পড়ে যাই আমার কি উপায় হবে? এই কথা তিনি বারবার তেলাওয়াত করতেছেন আর শরীর থরথর করে কাঁপতেছে, চক্ষু থেকে দরদর করে পানি পড়তেছে। আমারে সারা রাত চলে গেল, বারবার করে আয়াত শরীফ তেলাওয়াত করলো, কিন্তু রুকুশেষা করার সুযোগ আর হইল না। এই হল আমাদের ইমান। যারা নাকি ইমান মানে না, আমি আগে দাবি করছে এসবা কেস মানে না, আমি বাবাকে বলবো তাহলে তোমাদের মহিলার তো নামাজই করতে হবে। কারণ কোরআনের হাদিসের ভিতরে আসছে মহিলাদের নামাজের ব্যাপারে কমসে কম হাত থেকে বাকি অংশ নামাজে বলে রাখা যাবে, চুল থেকে তোমার নামাজে বলে রাখা যাবে, কিন্তু পায়ের ব্যাপারে কোরআনের হাদিসের ভিতরে কোনো সিদ্ধান্ত নেই যে নামাজের ভিতরে মহিলার পাও ঢেকে রাখবে তা খুলে রাখবে। এখন তাদের মহিলারা কি নামাজের ভিতরে পাও ঢেকে রাখবে? তাহলে তো নামাজ হবে না, কারণ কোরআন হাদিস তো নাই। কাউকে খুলে রাখবে তাহলে তো নামাজ হবে না, কারণ কোরআন হাদিস তো নাই। এখন তাদের মহিলার নামাজের ভিতরে কাকে হয়ে পাতা করবে আসমান দেখি না মানি মধ্যে গেছি করবে কি? এর বলতেছে যে কবজি মতো হাত থেকে বাকি অংশ আমাদের উত্তর রাখা যায়, চুল থেকে মুখমান উত্তর রাখা যায়, তখন যে পর্যন্ত কাউ থেকে বাকি অংশ আমাদের উত্তর রাখা যায়। যেন বলে কথা ঠিক কি না? গত জানুয়ারি মাস 28 তারিখ কেরানীগঞ্জ আইনটা এই আহলে হাদিস নামদারি এদের সাথে আমাদের একটা বড় গল্প আছে। পেপার গুলো অনেকে দেখেন ইন্টারনেট জগৎ থেকে গেছিল সঙ্গে আমাদের সাথে বিশাল আমরা তো আল্লাহ কিন্তু ওরা আমাদের সঙ্গে বসানো দূরের কথা এলাকার স্থানীয়
শুধু ভাগ্য তাই না, ওই রবিকুদ্দিন পেনশনার কেসটি ছিল, কেউ কেউ বলছিল ওই গরিবের কোনো লোক এই এলাকায় আমি আমার বলতে জিজ্ঞেস করি, আজকে ওলামা কেরামের সামনে তারা বসতে সাহস, কিয়ামতের মধ্যে আল্লাহর সাথে তারা কিভাবে হামকে ধরে ঠিক আছে, এক কথায় বলবেন এই তীরের দরবারে পেয়ে রাখবেন, যেই মহিলাদের সঙ্গে দেখা দেওয়ার জায়েজ নাই তাদের সঙ্গে পীর দেখা দেয়, মহিলারা বেপরোয়া অবস্থায় করবে, আসা যাওয়া করে, ওইটাই মনে করবে বাহাত্তর দলের আল্লাহ আসছে পুরোপুরি আটকাইয়ে ধরা লাগবে, যার থেকে নিষেধ করছেন তার থেকে বিদায় থেকে লাগবে। বিদায় হবে বাশার আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাত ময়দানে প্রায় 100 সাহাবায়ে কেরামের উপস্থিতিতে আল্লাহ এই আয়াতের তেলাওয়াত করে শুনাইছিলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলছেন ও আমার সাহাবারা, কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা আজকে এই দিন ইসলাম দিন পরিপূর্ণ হইয়া গেল। আমার 14 থেকে 1450 বছর আগে দিন কিন্তু পরিপূর্ণ। অন্য আয়াত আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু ফিস-সিলমি কাফা, এই ইমানদাররা তোমরা ইসলামের ভিতরে পুরোপুরিভাবে শিক্ষা দাও। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোন একটা লোক মসজিদের ভিতরে একটা বাহিরে আরেকটা, কেউ কিন্তু বলবে না লোকটা পুরো মসজিদে, কেউ বলবে না লোকটা পুরো বাহিরে, বলবে লোকটা পুরো মসজিদে না পুরো বাহিরে না, মাঝামাঝি জায়গায় আছে। যখন তুমি কৌড়িয়ে মসজিদে ঢুকবে তখন বলবে লোকটা পুরো মসজিদে ঢুকছে, আর তখন দুই পা দিয়ে বের হবে তখন বলবে লোকটা পুরো মসজিদ থেকে বের হয়েছে। আমার এই আয়াতের সামনে নজর দেখবে, এই আয়াত নাযিল হয় আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শানে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম বয়সে ইহুদি ধর্মের লোক ছিল, পরবর্তীতে তিনি মুসলমান হইয়া গেল। আমার ইহুদি ধর্মের ভিতরে ধর্মীয়ভাবে উটের গোশত খাওয়া হারাম ছিল, আর মুসলমান ধর্মের ভিতরে উটের গোশত খাওয়া কিন্তু হালাল। বলুন বলেন ঠিক না? এর আগে জন্মগতভাবে একটা জিনিসকে হারাম জানছে, ওর ভূমিকার কিন্তু একটা ঘৃণাও জমছে রে বাবা। যেমন আমরা মুসলমানেরা কাসিম খাই না, কিন্তু আমার সামনে কাসিম পাক করে নিয়ে আসা হয়, এমন কোন মুসলমান এখানে আসে বাবা যে কাসিম খাইতে পারবেন? আছে তো? খাইতে পারবে? কারণ আমাদের ঘৃণা জমছে। কোন ইমাম কিন্তু লেখায় কাসিম খাওয়া হারাম, কোন ইমাম লেখছে মাত্র তাহরিমের গুনাহ হয়, কোন ইমাম লেখছে মাত্র তানজির গুনাহ হয়। আমার হারাম কিন্তু কেউ রেখে নাই, তারপর কেন খাইতে পারবো না? ওর প্রতি আমাদের ঘৃণা জমছে। আবার আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা এর ব্যাপারটা পুরো তাই। বাবারে তিনি যখন ইহুদি ধর্মের ভিতরে ছিল, উটের গোশত হারাম হয়েছে, ঘৃণাও জমছে। মুসলমান হওয়ার পরে উটের গোশত খাওয়া হালাল। মুসলমানদেরকে বলবো, আমার মুসলমান ভাইরা, আমরা ইহুদি ধর্মের মধ্যে ছিলাম, উটের গোশত হারাম ছিল, না খাইয়ে প্রমাণ করে দেখাইছি। সাউন্ড ক্লিয়ার হয়? মুসলমান ধর্মের ভিতরে উটের গোশত খাওয়া হালাল। আমি কোনদিন খাই না, ওটাকে আমি হালাল জানি, কিন্তু খাইতে আমার একটু ঘৃণা লাগে। তিনি হালালকে হালাল কিন্তু জানছে, খাইতে কি লাগে? এত শব্দের পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করে, এই আব্দুল্লাহ ইবনে সালাম, আমার হালালকে হালাল জানলে হবে না, খাইয়া প্রমাণ করে দেখানো লাগবে। কতক্ষণ পর্যন্ত প্রমাণ করে দেখাবে না বাবা? এই মুসলমানের আমার দরবারে কোনোই কাজ হবে না। আল্লাহর বান্দারা পর্দালে মাওলানা, এক আয়াতে পড়লাম দিন কিন্তু পরিপূর্ণ, অন্য আয়াতে পড়লাম দিনের আল্লাহ পুরা করতে বলছে। এর বোঝা গেল বাবা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মূল এই চারটা কাজ ছিল। বলে বলেন কয়টা? এই চারটা
একত্রে যে মুসলমানের ভিতরে থাকবে সে পূর্ণ মুসলমান দাবিও করতে পারবে, আর যার ভিতরে চারটে পুরো থাকবে না সে পূর্ণ মুসলমান দাবি করতে পারবে না। 1 নম্বরে মুসলমানের দাওয়াত, 2 নম্বরে তালিম, 3 নম্বরে তাজকিয়া নফস, 4 নম্বরে জিহাদ। বাবারে চাইওটা কিন্তু সহজ, একটা বাদ দিলে আর একটা কিন্তু কোনোদিন চলবে না। দাওয়াত আমাদের মানুষ কিভাবে দিনের পথে আসবে, দাওয়াত দেওয়ার পরে দিনের পথে আসার পরে মানুষ কিভাবে নামাজ পড়বে, কিভাবে রোজা রাখবে, কিভাবে দিনের পথে চলবে, কোনটা হালাল কোনটা হারাম কিভাবে বলতে চেনবে, এই শিক্ষা করাও কিন্তু ফরজ। আমরা প্রধান বলতে যে আমল ফরজ শিক্ষা করাও ফরজ, যে আমল ওয়াজিব তার শিক্ষা করা ওয়াজিব, যে আমল সুন্নাত তার শিক্ষা করা সুন্নাত। এই ক্ষেত্রে আমরা প্রধান বলতে চরমের কোন মুজাহিদ মূর্খ থাকতে পারবে না। প্রত্যেকটা চরমের মুজাহিদকে আলেম হওয়াই লাগবে। অনেকে এবার মনে মনে করে হুজুর আমরা এখন বুড়ো হয়ে গেছি, এখন কিভাবে আমরা হাদিস পাস করবো, এখন কিভাবে কামেল পাস করবো। আমাদের আমরা হাদিস কামেল পাস করার নাম শুধু আলেম না, আমল করার জন্য যতটুকু এলেম দরকার ততটুকু এলেম শিক্ষা করার নামই হইল আলেম। বলেন কথা ঠিক কিনা? আল্লাহর বান্দারা পর্দায় বাবারা নামাজের ভিতরে কিরাত সহিহ তেলাওয়াত করা ফরজ ওয়াজিব না সুন্নাত? চলে যান আমরা প্রধান বাসায় মুজাহিদ আছে এখন পর্যন্ত ল্যাপটপে bs.net এ দেখো সিলেটের মাহফিল দেখা যাবে। কিসের জন্য যাও সর্বনাই bs.net এ লাইভ হইতে আছে। দেখো তো ক্লিয়ার দেখা যায় কিনা, সাউন্ডটা কেমন হয়। আমার দুনিয়ার সমস্ত কাজ বুঝলা, ব্যবসা বাণিজ্য বুঝলা, টাকা কেমনে কামাইতে হয় বুঝলা, আর তোমার আমার বাসার ল্যাপটপে দেখতে পারি। তুমি একটি চিন্তাও করলা না। আল্লাহর বান্দারা যদি 4টা সূরা সূরা ফাতিহা সহ 5টা যদি আল্লাহর কাছে সহি করতে পারো, ওই আজীবন নামাজ পড়বা, নামাজ কিন্তু সহি, আল্লাহর কাছে নামাজ নষ্ট হবে না। কোরআন কারীমের ছোট ছোট সূরা নাই আছে না? এই ছোট ছোট 4টা সূরা সহি করতে পারবেন না? আর সূরা ফাতিহা একটু পারবেন না সহি করতে? কিসের আপনি আখিরাতের আযাব দিয়ে জান্নাতে দেখছেন? কিসের? সেটা বলে ঠিক কিনা? আপনাদের রহমাতুল্লাহ কোরআন শিক্ষা বোর্ডের নামে একটা প্রতিষ্ঠান করে গেছে। এই প্রতিষ্ঠানের মাধ্যমে বয়স্কদের একটা কোরআন শিক্ষা প্রতিষ্ঠান করে গেছে। কত বছর দেখলাম ঢাকা মহানগরী, আর আমার 3 বছরের ব্যবধানে 33,000-এর মতো আল্লাহর বান্দাবান্দি যারা আয়াত তেলাওয়াত সহিভাবে করতে পারতো না, এখন আল্লাহর বান্দারা সহিভাবে তেলাওয়াত করতে পারে। আল্লাহর বান্দারা আপনারা বলতেন 15 দিনের জন্য যদি সময় দিতে পারো 2 ঘন্টা করে 4 ঘন্টা, আল্লাহ তাআলা তুমি একবার আলেম ফিরে দিতে পারবা, এত চেষ্টা করবেন না? কথা বলেন না কি আল্লাহ বলেন রাজি আছি না? এবারে কিন্তু ফরজ। এই নাম্বার বলছিলাম তাসবিহ না, এর অর্থ কি? আত্মশুদ্ধি। শব্দ কি? আত্মশুদ্ধি। আমারে আজকাল কতগুলো রোগ আছে যেগুলো দেখা যায় না, এটা কি ফরজ ওয়াজিব আছে না? বলে কথা বলা এটা ফরজ ওয়াজিব না সুন্নাত? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের এক সূরার ভিতরে প্রায় 9টা কসম করার পরে বলছেন আল্লাহ মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসাহা। যারা আপনাকে পবিত্র করতে পারবা তারা জান্নাতেও যাইতে পারবা। আমারে আত্মশুদ্ধিটা কি উল্লেখযোগ্য? আপনার 10টা রোগ আছে কয়টা? এই মুসলমান কয়টা? 1 নম্বরে বলে তাকাব্বুরি। তাকাব্বুরি কাকে বলে ভালো করে বুঝে? তাকাব্বুরি শব্দের অর্থ বাংলা একেবারে আমি বড়, আমি বড় মুখে বলেন আমি ক্রিয়ার দিক থেকে বড়, আমি মুক্তির দিক থেকে বড়, আমি প্রিন্সিপালের দিক থেকে বড়, আমি এলেমের দিক থেকে বড়, আমি ইমামের দিক থেকে বড়, আমি বংশের দিক থেকে বড়, আমি টাকা পয়সার দিক থেকে বড়, আমি এরকম শিক্ষার দিক থেকে বড়, আমি পরিবেশের দিক থেকে বড়, নামাজের দিক থেকে বড়, আমি চাকরির দিক থেকে বড়। হাদিসের ভিতরে আল্লাহ হাবিব বলেছেন যার ভিতরে একটা পরিমাণ টাকা বই থাকবে সে বেহেশতের ঘেরানো পাবে না। আল্লাহ হাবিব বলেছেন
বেহেশতের রাস্তা 500 বছর রাস্তা দূর থেকে পাওয়া যাবে। কয় বছর? যার ভিতরে জানলা পরিমাণ টাকা পরি থাকবে সেই 500 বছর রাস্তা বেহেশতের কাছেও যাইতে পারবে না। এই টাকা পরি দূর করা লাগবেই লাগবে। আবার সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করিয়া রাখলো, বাবা কিসের টাকা পরি করো বাবা? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাজত্ব করছিল। বাংলাদেশের মতো দুই একটা দেশের রাজা না, বাংলাদেশের মতো 200 দেশের রাজা। এই আমিরুল মুমিনিন ইতিহাস বললে দেখবা, তিনি একদিন জেরুজালেমে যাইতেছে, তিনি উটের মধ্যে আর গোলাপ বুকের বসে কাঁদতে আছে। আমিরুল মুমিনিন কিছুক্ষণ পরে ডাকলেন, ও গোলাপ, তুমি এখন উটের পিঠে উঠবা আর আমি উটের বসে কাঁদবো। সর্বনাশ কত বড় কথা, গোলাপ উটের পিঠে আর আমিরুল মুমিনিন উটের বসে কাঁদতে আছে। আমার পালা করবে রশি টানে। যখন জেরুজালেমের ভিতরে পৌঁছলো তখন রশি টানার পালা করলো আমিরুল মুমিনিনের। লোকজন প্রার্থনা জানাবার জন্য দাঁড়াই আছে। যখন তারা ইস্তেগফারের জন্য উটের কাছে গেল তখন উট থেকে ডাক দিয়ে গোলাম বলে, আমি আমিরুল মুমিনিন না, আমিরুল মুমিনিন রশি টানতেছে। আল্লাহ বলতে বলতে কান লাগে না, সব কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। সাহাবায়ে কেরামের ইতিহাস পড়লে কিসের টাকা পরি করো বাবা? এমন একটা মানুষ আছেন নাকি যারা একটা গুনাহ করেন নাই জীবনে? কি আছে? একটা গুনাহ করেন নাই আছে? এই আল্লাহ বলে কিসের টাকা পরি করো? ওই একটা গুনাহ যদি আমার মাওলা মাফ না করে, ওই জাহান্নামের আগুন সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইতিহাস পড়লে দেখবেন, তিনি একদিন বাগানের ভিতরে দাঁড়িয়ে দেখেন একটা পশু ঘাস খাইতে আছে। তিনি পশুকে লক্ষ্য করে বলল, ও পশু, আফসোস করে দু চোখের পানি ফেলাইয়া কাঁদলে, ও পশু তুই আমার চেয়ে অনেক ভালো, তুই মনে হয় আমাদের ঘাস খাইতে আছো আর আমি আবু বকর হইলাম মানুষ। আমাদের মাঝে আমার মাওলার সামনে দাঁড়াইয়া হিসেব দেওয়া লাগবে। ও পশু তুই আমার চেয়ে অনেক ভালো। বাবা রে, এরকম সাহাবায়ে কেরামের ইতিহাস পড়লে দেখবা কাঁদতে কাঁদতে বাবা রে তার কম্পন হয়ে গেছিল। তারপরে আমাদের শরীরের মুরব্বী রশিদ আহমদ গান্ধী রহমাতুল্লাহ আলাইহি, যার বক্তব্য উপদেশ ছিল জামানা আবু হানিফা, তারপরে এক বক্তব্য মতো হাদিস মুখস্থ ছিল ৬০,০০০ সনদ সহ ৪০,০০০ সনদ ছাড়া। বাবা রে, তুমি একবার ইতিহাস পড়লে বুড়া বয়সে কাঁদতে কাঁদতে চক্ষুটাও অঙ্গ হয়ে গেছিল। লোকেরা বলে হুজুর অপারেশন করে চক্ষু ভালো হয়ে যাবে। তখন তিনি বলছিলেন, বাবা আমি চক্ষু অপারেশন করি আমার নামাজ কাজা হবে। ওই নামাজ কাজা করি ওই চক্ষু আমার লাগবে না। একজন ডাক্তার এসে বসে হুজুর ইশারের নামাজের অপারেশন করবো, হুজুরের নামাজ পড়তে পারবে। তখন তিনি কান্দের পর আমার সাথীরা হাদিসের ভিতরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাদের মর্যাদা আমার মাওলা আমাদের কাছে কোনো প্রশ্ন করবে না। আমি যে আমাদের মর্যাদা মতো অবস্থায় উঠতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই টাকা পরি দূর করা লাগবে, হিংসা দূর করা লাগবে, রিয়া দূর করা লাগবে, অজ্ঞতা অজ্ঞতা দূর করা লাগবে, অরমত দূর করা লাগবে, বকুল দূর করা লাগবে, রাগ দূর করা লাগবে। এগুলো উল্লেখযোগ্য। এই রোগগুলো দূর করার মহা একটা ঔষধ হইল আমার মাওলার থেকে বেশি বেশি করা লাগবে। এমন কোন আল্লাহ দুনিয়াতে যায় নাই যারা বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে নাই। তবে হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি যারা দেখছেন সবসময় ছোট দুইটা রুই মাছের মতো লট্টি থাকতো। তবে এমন কোন আল্লাহ দুনিয়া থেকে যায় না বেশি বেশি আমার মাওলার জিকির করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, হে আমার বান্দা বান্দীরা তোমরা আমার জিকির বেশি বেশি করো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে ইবাদতের ব্যাপারে কিছু বলেন নাই বেশি বেশি করো। নামাজ পড়ার জন্য বেশি কোথায় আল্লাহ বলেন নাই, পূজার জন্য বলেন নাই, কিন্তু জিকিরের ব্যাপারে বলেন আমার জিকির বেশি বেশি পরিমাণে করো। সবাই বলেন সুবহানাল্লাহ। আমরা বলছিলাম জিহাদ
মুসলিম শরীফের হাদিসের ভিতরে আসছে আল্লাহ হাবিব বলেছেন মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' বিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি' বিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। আল্লাহ এখানে ঈমানের স্তর বয়ান করছেন। আবার আল্লাহ হাবিব বলেছেন তোমাদের যদি শক্তি থাকে আপনাকে হাত দিয়ে ফিরিয়ে দাও, ওই পরিবার শক্তি না থাকলে দিয়ে বললে আপনাকে ফিরিয়ে দাও, ওই পরিবার শক্তি না থাকলে মনে মনে পরিকল্পনা করো কিভাবে তোমরাকে ফিরানো যায়। শেষের অবস্থাকে আল্লাহ বলছে ইমানের দুর্বল অবস্থা। ও 97-93 মুসলমানের দেশ বাংলাদেশ, আমি আমাদেরকে জিজ্ঞাসা করতে চাই এই বাংলাদেশের ভিতরে আল্লাহর বিরুদ্ধে আমাদের কথা বলার শক্তি আছে না নাই? আবার এখানে শক্তি থাকা অবস্থায় আল্লাহর বিরুদ্ধে কথা বলার বাবা এই হাদিস অনুযায়ী তাদের কিন্তু ইমান নাই। ইমান যদি না থাকে তুমি দরবেশ হইতে পারো, নবী হইতে পারো, কখনো দাগ করতে পারে, তামাশি হইতে পারো, তোমার বাবার এই ইবাদত কিন্তু কোনো কাছে লাগবে না। কাজে লাগার জন্য সর্বপ্রথম সবগুলো ইমান থাকা লাগবে। ইমান আছে নামাজ কাজে লাগবে, রোজা কাজে লাগবে, সমস্ত দান সদকা কাজে লাগবে, হজ কাজে লাগবে, সমস্ত ভালো কাজ কাজে লাগবে। কেউ মনে করে ঠিক না ঠিক? যদি আমাদের কথা বলার অন্যান্য মধ্যে শক্তি থাকে, আমি আমার সিলেটবাসী আমার বাবাদেরকে জিজ্ঞাসা করতে চাই শাহজালাল রহমাতুল্লাহ নামের সেই বিশ্ববিদ্যালয় সেখানে নাকি মূর্তি আল্লাহু আকবার স্থাপন করবে। যদি আজকে সিলেটবাসী আমরা তার বিরুদ্ধে কথা বলতে পারি, এমন বন্ধু সাউন্ড আছে, কোন মস্তিক আছে, কোন বেঈমান আছে সেই ভাস্কর্য এবং মূর্তি স্থাপন করতে পারে, যদি তো পারে জিজ্ঞাসা করতে চাই। আবার আল্লাহর হুকুম আমরা তো সিদ্ধান্ত নিয়ে ফেলছি এই মূর্তি আল্লাহর হুকুমে স্থাপন করতে দেওয়া যাবে না। এই পথে থাকার জন্য কে কে রাজি আছে? কথা বলো না, অনেকের ডান বের হইতে পারে একজনের কথা বলো না, ধরে বড় কথা ঠিক কিনা? আল্লাহ হাবিব বলছেন যার ভিতরে জিহাদি প্রেরণা নাই, কিনা মুখে কথা বল, যার ভিতরে জিহাদি প্রেরণা নাই আর মৌত হইবে মুনাফিকের মৌত। কি বলছে আল্লাহ বলছেন যার ভিতরে জিহাদি আমার দেবেন সেখানে আল্লাহের বিরুদ্ধে ফতোয়া লাগছে। হরতাল রাখছে, এর বিরুদ্ধে আল্লাহর ফজলে আমরা ইসলামী আন্দোলন আমরা তার সমর্থন জানাইছি। আল্লাহু আকবার। এখন আমরা বাবাকে বলতে চাই এটা কিন্তু ইমানি দাবি, এই ইমানি দাবি বাস্তবায়নের জন্য হরতাল করার জন্য কে কে সামনে তো নিতে পারবে না, পাশে থেকে পাশে থেকে দূরে থেকে নেন, এটা ওয়াজ না
রিয়াজ ভাই এই পাশে যে কোনো পাশ থেকে সাংবাদিক বলবে আর অনুমতি দিয়েছে সাংবাদিক কেন করো তোমার পানিতে আগুন পর্যন্ত পৌঁছাও না আর এই পানিটা আগুন দেখতেও না তুমি এরকম কেন করো তখন ব্যাংক বলছিল আমি ভালো করে জানি আমার পানি আগুন আমি ব্যাংক তাদের পক্ষে আছি সহযোগিতা করছিল এখন পর্যন্ত কেন জিজ্ঞেস করার পরে বলছিল একবার ইতে মারতে পারলে একসঙ্গে দেখি আমার নামাজ জমা করেছি আজকে মুক্তির বিরুদ্ধে যদি আমরা অবস্থান করতে পারি বাবার ইমানি জগৎ হিসেবে হয়তো মাওলানা বলতেন আমি তোমার পক্ষে ছিলাম আমি ইমানের পক্ষে ছিলাম আমি পক্ষে ছিলাম আমি দিনের পক্ষে ছিলাম বাবার এই অসিলে কিনা আমার মাওলা কিয়ামতের মধ্যে মাফ করতে পারে কি পারে না ভগবান দেখে মাফ করা যায় এই ওসিলা কেউ তো আমার মাওলা মাফ করতে পারে শিক্ষার দুনিয়া ফেলছি অন্যায় বিরুদ্ধে কথা বলতে চাই ছেড়ে যাওয়ার আগে যাবো পারবে না এই জন্য বাবারে আমি তো আমরা ধরে নিয়ে করছি এখন তোমরা কি বাবার বাবারে বলার জন্য কে কে রাজি আছে অনুগ্র ধ্বংস করে দেওয়া ধ্বংস করে ধ্বংস করে মজবুত করে দেন ভালো করে চিন্তা ভাবনা করে দাঁড়িয়ে রাখছিল বাবা তুমি মাথায় রাখছিল আমার জমাকে একদিছি আমাকে তোমার জন্য আপনার সময় দেয় পাগলের মতো উঠতে মসজিদে যায় চিন্তা করে যাচ্ছে কোরআন কারীম কিন্তু সত্য কোরআন কারীমের ভিতরে আমার বাবার ব্যাপারে বেরোজগারির ব্যাপারে হারাম খুনের ব্যাপারে ঘুষ খুনের ব্যাপারে সুদ খুনের ব্যাপারে আর বাবার সুন্নাত তরিকা যারা করে তাদের ব্যাপারে যে আগুনের ঘোষণা দিয়েছে ওই এক সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই ঘরে দরজা দিয়ে নতুন ভবনী উঠছিলেন সর্বোচ্চ বাতাস আবার এমন একটা দিন আসবে এই ঘরে দরজা দিয়ে ছেলে কান্দে মামা করে মেয়ে কান্দে মামা করে জগত আপনারা কি বলবেন
وسلام على المرسلين والحمد لله رب العالمين কেউ যেটা একজন আরেকজনের গাছ সঙ্গে হাত ধরে তওবা করে এখানে অনেক আল্লাহ কাজ নাম্বার আছে বসো একজন আরেকজনের গাছে হাত ধরে হবে বসে একজন আরেকজনের গাছে হাত ধরে তওবা করে এখানে অনেক আল্লাহর খাস নাম্বার আছে কথা বলেন না এখানে অনেক আল্লাহর খাস নাম্বার আছে তাদের সঙ্গে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর খাস বান্দা বানাইতে পারে কি পারে না পর্দার আড়ালে মা বোনরা যারা আছেন তারাও নিয়ত করে মুমিনদের সাথে আমরা তওবা করতেছি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের নিয়তকে কবুল করবে তবে একটা কথা আমরা যদি এখানে আছি সবাই কিন্তু মন চায় গুনাহ থেকে ফিরে নেকের কাজ করে কবর যাইতে মন চায় না এখান থেকে ভালো করে রাস্তাঘাটে বাজারে যাবে এই মনের মধ্যে কিন্তু আর থাকতে চাবে না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম কুনু মা'আস সাদিকিন তোমরা সওয়াবের বন্দার সঙ্গে দিয়েছ কার হুকুম আল্লাহর হুকুম বন্দাকে মানা লাগবে না এই জন্য অনুরোধ করতেছি আল্লাহর রাস্তায় বলাবলি ছাড়েন তো আল্লাহর রাস্তায় বলাবলি ছাড়েন কবর বুঝলে এই বর্ণের চরমনের মুড়ি না পাইবেন নাকি আমি অমুক দলের লোক না পাইবে কবর করে দলের পরিচয় পেরিয়ে পরিচয় কিন্তু চলবে না যেখানে গেলে চোখের ভিতরে পানি আসে কবর নরম হয় সুন্দর পরিচয়ের উপরে আমরা মজবুত হয় দিনের দিন দিন মেঘে দিকে চোখে গুণার থেকে ফেলে হারাম থেকে বাঁচাবে এরকম জায়গায় গেলে তওবা করিয়া মাওলার পাগল হইয়া কবরে চলে ঠিক কিনা যাদের চরমায় তরিকা ভালো লাগে তারাই তওবার ভিতরে নিয়ত করিয়েন বর্তমান পীর সাহেবের চরমায় তার কাছে মুড়ি হয়ে গেল আল্লাহ আপনাদের নিয়তকে কবুল করবে আর তাদের চরমায় তরিকা ভালো লাগে না যে কোনো এক শহীদ করে যাইয়ে ওই বদমাইশদের কাছে যাইয়া ইমান ধ্বংস করিয়া তাহলে মানে যাইয়া না সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু তওবা के महीने बातों से और पूरी कामों से अल्लाह इस तौबा को कबूल करो और क़यामत में ऊपर मुरीदा इश्तिया सादिया सादिया नक्शबंदिया मुसद्दिया ऊपर سيد محمد تزوج منك سيدة مرغوب مزروع مولانا سيد محمد مزد الكريم صاحبك حمد الله سوريتك मेरे प्रसिद्ध और जमात में रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के मेरे हसूल
বহুদূরের কথা। আব্বাজান বলতেন বাবা নদী ধরিয়ে হবে না, পরীক্ষার 5 বছর ধরে গেলাম কোন জন্য মজার জন্য উঠবো। আব্বাজান বলতেন বাবা ঠিক করে পালন করিয়েই দেখো, আল্লাহ রহমতের ভরসা করে বলতে পারি ভয় করবে না, খবর করবে তোমাদের এই গুণের কাছের কাছেও যেতে পারবে না। লক্ষ লক্ষ মানুষ এই কথা বলে না, কয়েক বিস্তৃত বলে লক্ষ লক্ষ মানুষ এই ঔষধ পরীক্ষা করে যাচ্ছে। আগে আমার ভালো লাগলো, চোখে পানি ছিল না, খবর নরম ছিল না, দিকে দিকে চোখতে পারতো না, এখন পারে আছে না। একজন দুজন লক্ষ লক্ষ, এক নম্বর হচ্ছে সকাল সন্ধ্যা আল্লাহ জেকে করা রাখবে, 2 নম্বর হচ্ছে আল্লাহ যদি টিচার করা রাখবে। আপনাদের রহমতুল্লাহ পরে আল্লাহ যদি টিচার করে পাথরিয়াদের মৌলের মতো বলতে চায়। আপনাদের দাদাদার আল্লাহ যদি টিচার নিয়ে ওখানে ওদের প্রকাশনের জানালায় বসা নিজে পড়তে পড়বে না, পড়তে না পড়ে শুনবেন, না বলতে নিয়ে পড়ে যায়। 3 নম্বর হচ্ছে সাপ্তাহিক হালকা থেকে তালিম খেলা রাখবে, 4 নম্বর মানে ইস্তেমা করতে সব বছর খেলা রাখবে। 5 নম্বর চরমা একটি বর্ষের মাহাপি বিনা উপরে কামাই দেওয়া যাবে না। যারা গেছে দেখছে আমরা যদি আলাদা একটা বর্ষ দিয়েছি, তবে ভালো করেছেন কোন পত্রিকা গেছিল, কোন পত্রিকা গেছিল 60 লক্ষ মতো লোক হয়েছিল, 70 লক্ষ মতো লোক হয়েছিল, কোন পত্রিকা গেছিল 1 কোটির মতো লোক হয়েছিল। এই সামনের মাস ফেব্রুয়ারি, জানুয়ারি না, এই ফেব্রুয়ারি 24, 25, 26 ভেতরে চরমায় না হবে যাইতে কোনো দোষ আছে? তাও আমাদের চাইলে আল্লাহ তো অভিজ্ঞ। আসলে এই যে কেনাতুল কোরআন শিক্ষা বোর্ডের ব্যাপারে আলোচনা করবো না, আপনারা বলছিলেন বাবা এনজিও ইসলাম দিদির সকল যেইভাবে আসে ওইভাবে তাদের প্রতিটা পড়াই হয়ে প্রকৃতি হইত। ওরা এনজিও মানে ঘরে ঘরে সুযোগ হয়েছে বাচ্চাদের ইমান ধ্বংস করার চেষ্টা করতে। আমরাও চাইছি বাংলাদেশের 68,000 গ্রামে 68,000 গ্রামের বক্তব্য প্রতিষ্ঠা করতে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দেয় বাংলাদেশে প্রায় 10,000 উপরে আল্লাহ বক্তব্য চালু হয়ে গেছে। যদি কোনো আল্লাহর বান্দার জায়গা দিতে চান, আমাদের একটা মর্যাদা যে আপনার ব্যাগের জায়গাটা দিলে মার্কা বক্তব্যের মার্কা যায় আল্লাহ কাউকে দান করুন। এটা কি পরিবেশের জন্য তারাবির নামাজ জামাতে পড়া যায় কিনা শুনে মহিলাদের জামাতে পড়া কোনো জরুরি না, দেখতে কোনো সুন্দর তো না, মুস্তফা কিছু না। কিন্তু যদি পর্দা সহকারে পর্দা লঙ্ঘন না হয়, যদি ইজনের পিছনে থাকে বেতনটা সহকারে করতে পারবে। আর এখানে মহিলাদের সামনে ঈদের নামাজ জামাতে পড়া যায় কিনা, ঈদের নামাজ পড়া মহিলাদের আছে। আর এই কিতাব আছে ইসলামী আন্দোলন ফরজ কেন, ইসলামী আন্দোলন ফরজ কেন কিতাব আছে আমাদের সবাই ব্যবসা ব্যবসা করে বর্তমান করে বাংলাদেশ বর্তমান করে এই পর্যন্ত একটা তৌফিক দেয়। আল্লাহ বদমাইশিরা আল্লাহ সাধারণ কামের সেই বিরুদ্ধে আল্লাহ যে ভাস্কর্য চাইতেছে আল্লাহ করতে না পারে আল্লাহ আমাদের ধ্বংস করে দেয়। একটা ঘটনা ঘটাইয়ে দিয়ে আলহামদুলিল্লাহ।